আরে এটা সকালবেলা আবার কি নিয়ে বসলে? এটা কি করছো আজকে? ও বাবা, তুমি এসে গেছো। আসলে আমি এটা একটা পনিরের আইটেম করছি, তো আজকে তো আমি পনির তো অনেকগুলো দেখিয়েছি, তো সেই জন্য ভাবলাম এটা আমি নিজেই করে নিই। তো তুমি এসে গেছো। গাজর তো দেখছি ছাড়ানোই হয়ে গেছে, তা আমায় আগে রাখতে পারতে। না, আমি তো বুঝতে পারিনি আজকে দেখাবো, তো সেরকম কোনো কথা ছিল না। তুমি এসে গেলে তাই দেখতে পাচ্ছ। তারপরে দেখছি তুমি ক্যামেরা নিয়েও এসে গেছো। গাজরগুলো কিরকম ছোট ছোট করে কেটে নিচ্ছ প্রথমে, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু আমি দেখাইনি, এটা আজকে আমি আমার মতন করে করছি। আসলে যেদিনকে একটু নিরামিষ খেতে ইচ্ছা করে বা নিরামিষের দিন থাকে, সেদিনকে না একটু এই জিনিসটা বেশ করলে ভালো লাগে, খেতে খুব সুন্দর লাগে। এটা ছুরির ধারটা মনে হচ্ছে কমে গেছে, এটা ভালো দেখে ছুরি নিয়ে নাও। সেটা নিচ্ছি, আমার একটু ছোটতেই সুবিধে হয়, কারণ আমি তো একটু অভ্যস্ত ছিলাম না। তুমি বললে বলে আমি ছুরিটা পাল্টেই আনলাম। তাহলে আজকে এই রেসিপিটা দেখিয়েই দিচ্ছি। এটা হচ্ছে তিল পোস্ত, তিল দিয়ে পোস্ত দিয়ে করব পনিরটাকে। তো তিল পোস্ত পনির আমরা বলতেই পারি, এটার নাম দিতেই পারি। তো প্রথমে আমি গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে এইভাবে একটু কেটে নিতে হবে। সবই তো বলে ফেললে, নিজের চ্যানেলের নাম বন্ধুদের জানাও যে তুমি তোমার নাম কি, তুমি কে। যারা নতুন দেখবে তারা বুঝবে কি করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি লিজা, রান্নায় হাতে খড়ি থেকে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ভীষণ ভালো, খুব লোভনীয় একটা ডিশ। তো এটার নাম আমি দিলাম পনির পোস্ত তিল পনির, বা পনির তিল পোস্ত, যা বলবে তোমরা, যেটা তোমাদের শুনতে ভালো লাগে। তো আজকে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, আমি রান্নায় হাতে করে রান্নাঘরে চলে এসেছি অলরেডি, আগেই তোমরা সেটা দেখলে। তো আমি এখানে দুখানা, আমার আজকে রান্নার জন্য আমি দুটো এখানে গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোলা ছাড়িয়ে গাজরটাকে এইভাবে একটু কেটে নেব। তোমরা অনেকে যদি মনে করো একটু লম্বা করেও কাটতে পারো, বা এইভাবেও কাটতে পারো। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য আমার লাগবে আরও কিছু জিনিস, সেটা হচ্ছে এগুলো নিয়ে নিয়েছি আমি বিনসগুলোকেও ঠিক এইভাবে একটু কেটে নিতে হবে, দেখতে ভালো যাতে লাগে। সেই জন্য একটু যদি তেরচা করে কাটা যায়, কোনা করে, তাহলে দেখতে ভালো লাগে। তো সেই জন্য আমি বিনসগুলোকেও ঠিক এইভাবেই কেটে নিচ্ছি। আর লাগবে ক্যাপসিকাম। এখানে আমি তোমাদেরকে একটা ক্যাপসিকাম কেটে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে ক্যাপসিকামগুলোতে পিস করে নিতে হবে। তিনটে বাটি সাজিয়ে আবার কি করছো? তিনটে বাটি সাজিয়ে দেখো দেখো কি করছি, এবার দেখতে যাও। এখানে আমি চা চামচের 4 চামচ মতো নিয়ে নিচ্ছি পোস্ত। যেহেতু তিল পোস্ত, ওই জন্য তিলের ভাগ আর পোস্তর ভাগটা প্রায় সমান সমানই রাখতে হবে। 4 চামচ তিল নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ মতন, 4 চামচ পোস্ত নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ মতন তিল, সাদা তিল। আর এখানে 1 চামচ মতন নিয়ে নিলাম একটু মগজ। যা জিনিসপত্র দিচ্ছ তো খেতে হেভি হয় মনে হচ্ছে। হ্যাঁ, খেতে খুব সুন্দর হয় এটা, ওই জন্যই তো করতে এলাম। তারপরে পিছন পিছন তুমি এসে গেছো। এতেই কি হয়ে যাবে সব? না, এগুলো তো মেন আমার, ওই জন্য আমি এইগুলো দেখিয়ে দিলাম। এরপরে ছোট ছোট আরো যা জিনিস লাগবে সেগুলোর জন্য কিন্তু আজকে তোমার দর্শকদের, যাদের জন্য তুমি দেখাচ্ছ, তাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। হাতের মধ্যে আবার এইসব কি নিয়ে দেখাচ্ছ? ওই যে বললাম কিছু জিনিস আছে যেগুলো পরে দেখাবো। এটা হচ্ছে কিছু পরিমাণ কাজু নিয়ে নিয়েছি, ভাঙা কাজু। আমি এই রান্নাটাতে কাজু ব্যবহার করলাম। যদি তোমরা মনে করো কাজু দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারো। এখানে আমার আজকে যে পরিমাণ মতন আমি পনির নিয়েছি, যে পরিমাণ মতন সবজি নিয়েছি, সেগুলোর জন্য মোটামুটি আমাকে এখানে 10-12টা মতন আস্ত কাজু নিতে হবে। যেহেতু এটা ভাঙা, সেহেতু একটু বেশি দেখাচ্ছে। এবার 4টে মতন লঙ্কা, কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। ঝালটা যে যার মতন নেবে, তবে পনির যেহেতু একটু নিরামিষ, সেহেতু কিন্তু খুব একটা ঝাল হলে আমার মনে হয় না খুব একটা খেতে ভালো লাগবে। তো এটাকে এবার আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে, জল না দিয়ে। আমি পোস্ত আর তিল যেহেতু আছে, সেহেতু একটু দুধ দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে একটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে।
3-4 বার বাটার পর বেশ একটু ক্রিমি টেক্সচার একটা চলে এসেছে। ও এই পনিরটা দিয়ে করবে? এই পনিরটা তো সকালেই আনলাম। ওই জন্যই তো আমি আনতে বলেছিলাম 500 গ্রাম পনির। 500 গ্রাম পনিরটা পুরোটাই আমি আজকে এই রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে পনিরটাকে এইভাবে একটু কেটে নিতে হবে, বেশি বড় করার দরকার নেই। খুব একটা ঝামেলা কিন্তু এই রেসিপির মধ্যে নেই, খুব কম সময় হয়ে যায়। মশলা যদি বাটা থাকে বা মশলা যদি একটু বেটে নাও, যেটা আমি বাটলাম, তারপরে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর যেহেতু এটা পনির, সেহেতু করতেও কিন্তু খুব একটা যে বেশি সময় লাগে তাও কিন্তু নয়। এটা কিন্তু লুচি, পরোটা সবকিছুর সাথেই যায়। পাঁচশো গ্রাম পনিরকে পুরো এইভাবে আমি কিউব কিউব করে কেটে নিলাম। এবার ফিরে আসছি মূল রান্নাটায়। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনের ওপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেল গরম হয়ে গেলে পনিরগুলো অল্প করে করে দিয়ে একটু ভেজে নেব। একেবারে হালকা করে এপিট ওপিট একটু ভেজে নিতে হবে, যাতে লাল না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। সব পনির এইভাবে ভাজার পর ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে 2টো পাকা লঙ্কা, 2টো তেজপাতা। গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু একেবারে সিমে রেখে দিতে হবে। দিয়ে দিতে হবে ছোট এলাচ 4-5টা মতো, আর দিতে হবে কিছু পরিমাণ দারচিনি। যদিও 3টে দিয়ে গরম মশলা হয়, এখানে কিন্তু আমি 2টো জিনিস ব্যবহার করলাম, ছোট এলাচ আর দারচিনি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গাজরগুলো দিয়ে দিতে হবে। গাজর দেওয়ার পর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিতে হবে, যাতে গাজরগুলো একটু গলে যায়। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে কেটে রাখা বিনস। বিনস আর গাজর বেশ একটু ভাজতে হবে। বিনস আর গাজর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করতে হবে। ক্যাপসিকামটা পরে দেওয়ার জন্য বলছি কেন দিলাম, যেহেতু একটু নরম হয়ে যায়, সেই জন্য কিন্তু পরের দিকেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু রেগুলার ইউজের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু সিমেই রেখে দিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু, যেহেতু এর মধ্যে তিল, এগুলো আছে, জোর করলে কিন্তু লেগে যেতে পারে। এবার মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি, সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু চিনি। পনিরের আইটেমে একটু চিনি না দিলে খুব একটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা যে পনির ছিল সেগুলো দিয়ে দেব।
গন্ধ তো ভীষণ সুন্দর বেরিয়েছে, খিদে পেয়ে গেল তো। দেখো খেয়ে কেমন লাগে। দেখতেও খুব সুন্দরও হয়েছে দেখছি। এই রেসিপিটা তো আগে কোনোদিন করোনি। এই রেসিপিটা আগেটা কোনোদিনও করিনি বলেই তো আজকে ওই জন্য তুমি বলার পরই দেখাতে শুরু করে দিলাম। পনিরের রেসিপি তো অনেকগুলোই করেছি, সেই জন্য এটা আর করছিলাম না। তো তুমি যখন চলেই এলে ক্যামেরা নিয়ে, তো সেই জন্য ভাবলাম সকলের সাথেই তাহলে শেয়ার করে নিই। কি নাম যেন বললে এটা? এটার নাম হলো তিল পোস্ত পনির। বেশ সুন্দর নাম। হ্যাঁ, তিলও আছে আর পোস্তও আছে। তিল আর পোস্ত মোটামুটি সমপরিমাণ, একটু যা কম, তাই জন্য এটার নাম তিল পোস্ত পনির। এই সিম্পল রেসিপিটা কিন্তু তোমরা আজকে যারা নতুন আমার রান্নাঘরে এসছো তারা কিন্তু অবশ্যই দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে, তাহলে আমার ভালো লাগবে। আর সাথে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা পুরনো বন্ধু আছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকে এই সিম্পল রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। কিন্তু উপস্থিত এসে খাওয়া কিন্তু ভীষণ ভালো। আর কি বলো তো, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু গরম মশলা, সবশেষে দিয়ে দিলাম একটু ঘি। উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই কিন্তু রান্নার শেষ। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে তিল পোস্ত পনির। তাহলে আজকের মতন কিন্তু রেসিপি রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই করে আমাকে জানিও। তার সাথে সাথে কিন্তু এটা লুচি, রুটি, পরোটা যার সাথেই হোক খেও। তাহলে আজকের মতন চলি, টাটা। আবার চলে আসবো পরের দিন আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো।